দ্বাদশ শ্রেণীর এই মুহূর্তে সবথেকে বড় পরীক্ষা, কিন্তু এর পরবর্তী পরীক্ষা সেটা হচ্ছে তোমাদের নেক্সট পরীক্ষা এডুকেশন। সেই এডুকেশন পরীক্ষায় কি কি প্রশ্নপত্র আসবে তোমাদের চলো জেনে নিই, দেখে নিই। ডবল স্টারের এই প্রশ্ন হচ্ছে, শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা কি? শিক্ষার লক্ষ্য হিসাবে ব্যক্তির বিকাশ সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, দূরাগত শিক্ষা কি? দূরাগত শিক্ষার সুবিধাগুলি বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন, গণমাধ্যম বলতে কি বোঝো? আধুনিক শিক্ষায় গণমাধ্যমের গুরুত্ব উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, অনিয়ন্ত্রিত শিক্ষা কি? এই শিক্ষার মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা মূল্যায়ন করো। প্রথা বহির্ভূত বা নিয়ম বহির্ভূত শিক্ষা বলতে কি বোঝো? নিয়ম বহির্ভূত শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রথাগত শিক্ষা হিসাবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। পাঠ্যক্রম বলতে কি বোঝো? আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। বিভিন্ন প্রকারের সহপাঠক্রমিক কার্যাবলীগুলি কি কি? সহপাঠক্রমিক কার্যাবলীর 4টি উপযোগিতা লেখো। এরপরে আমরা কিছু গুরুত্বপূর্ণ আরও প্রশ্ন জেনে নিই, যেমন সংবিধান কাকে বলে? শিক্ষাক্ষেত্রে সংবিধানের গুরুত্ব আলোচনা করো। বাল্যকাল কোন সময়কালকে বোঝায়? বাল্যকালে 2টি করে শারীরিক, মানসিক ও সামাজিক চাহিদার উল্লেখ করো। মনোবিজ্ঞান কিভাবে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে তা ব্যাখ্যা করো। পরিণমন কি? পরিণমনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শৈশব বলতে কি বোঝো? শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, প্রত্যক্ষণ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে প্রত্যক্ষণের গুরুত্ব আলোচনা করো। ধারণা বলতে কি বোঝো? ধারণা গঠনের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। শিখন বলতে কি বোঝো? শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্য লেখো। বিকাশ কাকে বলে? এই প্রক্রিয়ায় বৈশিষ্ট্যগুলি কি কি? বৃদ্ধি ও বিকাশ প্রক্রিয়ার সম্পর্ক নির্ণয় করো, কিংবা বৃদ্ধি ও বিকাশের পার্থক্য দিতে পারে। কিছু আরও প্রশ্ন দিলাম। শিক্ষাক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান সংক্ষিপ্তভাবে আলোচনা করো। এই প্রশ্নটি আসতে পারে বড় প্রশ্নের ক্ষেত্রে। বড় প্রশ্নের ক্ষেত্রে আরও কয়েকটি প্রশ্ন দিচ্ছি। প্রাথমিক শিক্ষা ও স্ত্রী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় তক্ষশিলা শিক্ষাকেন্দ্রের গুরুত্ব আলোচনা করো। মেকলের মন্তব্য বলতে কি বোঝায়? কিভাবে মেকলের মন্তব্য প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটে। হান্টার কমিশন কত সালে গঠিত হয়? হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষা নীতি সম্পর্কে আলোচনা করো। বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার প্রবর্তককে? এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। রবীন্দ্রনাথের শিক্ষা লক্ষ্য ও পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। স্বামী বিবেকানন্দের মানুষ গড়ার শিক্ষা সংক্রান্ত ধারণাটি ব্যাখ্যা করো। এই যে কটি প্রশ্ন তোমাদেরকে দিলাম এডুকেশনে ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা অবশ্যই প্র্যাকটিস করে যেও, তোমাদের নেক্সট পরীক্ষা খুব ভালো হবে।